ভূগোল অনার্সে দুটো ডিগ্রি রয়েছে, একটা বিএ একটা বিএসসি। কারা বিএসসি করবে বা কারা বিএ করবে এই জিনিসটা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ভূগোল অনার্সের দুটো ডিগ্রি এবং এই দুটো ডিগ্রির ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, ভূগোল যে অনার্স মানে ভূগোলের যে মেন সাবজেক্ট সেখানে কোনো পার্থক্য নেই। পার্থক্য থাকে মাইনর সাবজেক্টে। মাইনর সাবজেক্ট যদি সায়েন্সের নাও সেক্ষেত্রে বিএসসি এবং আর্টসের নিলে সেক্ষেত্রে বিএ ডিগ্রি হয়। এ নিয়ে অনেকের সমস্যা রয়েছে। তার আগেই বলে রাখি, প্রথমেই তোমরা যারা এবছর ভর্তি হচ্ছ একটু কমেন্ট করো, তো সবাই কমেন্ট করো যে তোমরা ভূগোল মাইনর মেজরের সঙ্গে মাইনর সাবজেক্ট কী কী রেখেছো, তাহলে বিএসসি ডিগ্রি হচ্ছে। এটা কলেজ ভেদে কিন্তু পার্থক্য রয়েছে। অনেক কলেজে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিকের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স লাগলেই বিএসসি হয়ে যাচ্ছে, আবার কোনো কলেজে হচ্ছে না। কাজেই আমরা একটা সার্ভে করছি, সেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন কলেজ থেকে রয়েছো, কলেজ ফর্ম ফিল আপ করেছো এবং ভূগোলে বিএসসি হয়েছে বা বিএ হয়েছে কোন কোন সাবজেক্ট রেখেছো। এটা অনেকটা হেল্প করবে সকলকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মাইনাস সাবজেক্ট কী রাখলে বিএসসি হচ্ছে। এটা না জেনে বলবে না, সবাই দেখেছো বা অ্যাডমিশান নিচ্ছ তারাই বলবে। তো চলে আসি আমাদের মূল টপিকে, বিএ ডিগ্রি আর বিএসসি ডিগ্রি। দেখো, বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, বিএসসি বলে ব্যাচেলর অফ সায়েন্স। এক্ষেত্রে বলে কি, ভূগোলের দুটো ডিগ্রি গ্রহণযোগ্য, কে কোন ভবিষ্যতে লক্ষ্য রাখছো তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ভূগোলের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ভূগোলে ফিউচারের স্টাডিটা অনেকটা বেশি ফাস্ট। অর্থাৎ তুমি যদি চাও ভবিষ্যতে আর্টসের দিক থেকে কিছু কাজ করবে, যেমন টিচিং লাইন হোক বা মনে করো ডাব্লিউবিসিএস ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে তুমি কিন্তু বিএ ডিগ্রি করতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে আমি টেকনিক্যাল লাইনে যাব, অর্থাৎ মনে করো তুমি রিমোট সেন্সিং, জিও ইনফরমেটিক্স এই সমস্ত টেকনিক্যাল লাইনে যেতে চাও ভবিষ্যতে, তাহলে অবশ্যই তোমাকে বিএসসি করতে হবে। তাহলে বিএ ডিগ্রি এবং বিএসসি ডিগ্রি জিনিসটা বুঝতে পারলে, যারা বিএ ডিগ্রি করতে চাও, বিএ ডিগ্রি করে ভবিষ্যতে লক্ষ্য অনুযায়ী যে আমরা টিচিং লাইনে যেতে চাই, তাহলে তারা সেই মতো যাবে। আর টেকনিক্যাল লাইন হলে কিন্তু বিএসসি ছাড়া হবে না। বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে নোটিফিকেশনটি বেরিয়েছে রিমোট সেন্সিংয়ের জন্য, তারা কিন্তু বিএসসি ডিগ্রি স্পষ্টত উল্লেখ করে দিয়েছে এবং ভবিষ্যতে কিন্তু টেকনিক্যাল লাইনটা বিএসসি ডিগ্রির জন্যই থাকবে। কাজেই তোমরা নিজেরা লক্ষ্যটা স্থির করে নাও যে আমরা ভবিষ্যতে কী হতে চাই, সেই অনুযায়ী তোমাদেরকে ডিগ্রি করতে হবে। পরবর্তী কথা হচ্ছে, এই বিএ ডিগ্রি বিএসসি ডিগ্রির ক্ষেত্রে তোমরা অনেকেই বলছো ভূগোল কতটা কঠিন এবং ভূগোলে কি ম্যাথ লাগবে। দেখো, ভূগোল যে মাইনর মেজর সাবজেক্ট, সেখানে প্র্যাকটিক্যালটা খুব বেশি চাপ নেই, এত ভয় করার কোনো কারণ নেই। একটু মাথা খাটিয়ে পড়াশোনা করলেই ইজিলি ভালোভাবে নাম্বার পাওয়া যায়, পাস করা যায়, কোনো অসুবিধা নেই, ভালো নাম্বারও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি পাস কোর্সে তুমি ম্যাথ, স্ট্যাটিস্টিক এ সমস্ত সাবজেক্ট রাখো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সট্রা টিউশন নিতে হবে ওই সাবজেক্টটির জন্য, যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারো। তো ওই সাবজেক্টটির জন্য তোমরা স্পেশালভাবে পড়াশোনা করতে পারো। তো সব কিছুই যদি পড়াশোনা করা যায়, ইজিলি সেটা পাস করা যায়, এত চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সেইভাবে ডিটেলসটা তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ডিটেলসে স্টাডি করতে হবে। এটা কিন্তু মূল ইম্পর্ট্যান্ট বিষয়। কাজেই তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যাদের ভবিষ্যতে মানে আগে ম্যাথ ছিল না, তারাও কিন্তু ইজিলি তুমি ভবিষ্যতে এই ম্যাথ নিয়ে পড়তে পারবে, পাস কোর্সে রাখতে পারবে। সেইভাবে তোমাকে একটা গাইডেন্স বা একটা টিউশন নিতে হবে, তাহলেই তুমি ইজিলি পারবে। তো যাই হোক, তোমাদেরকে মূল কথাটা বলে দিলাম। বিএ বিএসসি নিয়ে তোমাদের অনেক কনফিউশন ছিল, সেটা ক্লিয়ার করলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। ধন্যবাদ।